একটাই চিন্তা করে, কেমনে খাবো, কেমনে বাঁচবো, আর কোনো চিন্তা আর নাই। কথা ঠিক না বেঠিক? ঠিক তদ্রুপ যেই মানুষটার ভিতরে শুধু একটাই চিন্তা, কেমনে খাবো, কেমনে বাঁচবো, আর কোনো চিন্তা নাই, ওই মানুষটার ভিতরে আর গরুর ভিতরে কোনো পার্থক্য নাই। যার ভিতরে এই চিন্তা নাই, কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় রওনা করছি, বাবা কোথায় গেল, দাদা কোথায় গেল, নানা কোথায় গেল, আমি কোথায় যাব, দুনিয়াতে কিভাবে আসলাম, মায়ের পেটে কিভাবে ছিলাম, মায়ের পেটে যখন ছিলাম তখন নাক দিয়ে শ্বাস করা লাগে না, নাভি দিয়া খাওয়াইছে, মুখ দিয়া খাওয়ার দরকার হয় নাই, পায়খানা পেশাব করার কোনো প্রয়োজন হয় নাই। দুনিয়াতে আসার পরে এখন আমার নাক বা শ্বাস বন্ধ হয়ে গেলে বাঁচি না, পায়খানা পেশাব বন্ধ হইয়া গেলে আমাকে আর বাঁচাইতে পারে না। দুনিয়ার সমস্ত ডাক্তার একত্রিত হইয়া আমাকে আর নাভি দিয়ে খাওয়াইতে পারে না। ওই মায়ের ভিতরে সবসময় পানির ভিতরে ভাসতেছিলাম, তখন কিভাবে মাওলা বাঁচাইয়া রাখলো, আর এখন আমি কেমনে বাঁচতেছি, আমার মাওলা কেমন কুদরতের মাওলা। কথা ঠিক না ঠিক? মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ভেজাল্লা নাপাক পানি দিয়া, যেই ভেজাল্লা নাপাক পানির ভিতরে কোথায় হাত, কোথায় পাও, কোথায় চক্ষু, কোথায় কান, কোথায় দাঁত, কোথায় নাক, কোথায় হাত, কোথায় হাড্ডি, কোথায় গোশত, যার কোনো অস্তিত্ব তালাশ করিয়া পাওয়া যায় না। পৃথিবীর সমস্ত অনুবীক্ষণ যন্ত্র একত্রিত করলেও আপনার আমার কোন অস্তিত্ব ওই পানির ভিতরে পাওয়া যাবে না। কথা ঠিক নয়? এরকম ভেজাল্লা নাপাক পানি দিয়া আমার মায়ের উদরের ফ্যাক্টরির ভিতরে ফালাইয়া 10 মাস 10 দিন ঘুরাইয়া ফিরাইয়া এত সুন্দর চেহারা দিয়া বানাইল কে? আরো বলেন কে? ويتفكرون في خلق السماوات والأرض। জ্ঞানী হইল এই সমস্ত ব্যক্তি যারা আমার আসমান দিয়ে চিন্তা করে, জমিন দিয়ে চিন্তা করে, আমার মালা আসমানটারে কেমনে বানাইলো, জমিনটারে কেমনে বানাইলো, আল্লাহ আসমানের ভিতরে এত বড় সূর্যটাকে কি দিয়ে ঝুলাইলো। ভাইরা, রশি নাই, খুঁটি নাই, টানা নাই, কিচ্ছু নাই। এই সূর্যের ভিতরে আবার আগুন জ্বালাইছে 2 কোটি ফারানাইট তেজ। জোরে বল সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে আমরা যত আগুন দেখি, এর তেজ হইল মাত্র 5000। 3 থেকে 3500 ফারেনহাইট তেজ দিয়া তাপ দিলে ইস্পাত লোহা গলিয়া যায়। 5000-এর উপরে কোন আগুনের তেজ দুনিয়াতে জ্বালানো যায় না। তাহলে যেই পাত্রের ভিতরে আগুনটা জ্বালানো হয়, ওই পাত্র সহ বাস্ট হইয়া যায়, ফার্নেস বাস্ট হইয়া যায়। 5000-এর উপরে কোন তেজ সহ্য করার মতো পাত্র পৃথিবীতে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর সূর্যের ভিতরে যে আগুনটা জ্বলতেছে, তার তেজ বলে 2 কোটি ফারেনহাইট। এত তেজের আগুন আল্লাহ কি দিয়া জ্বালাইলো। এরপরে জ্বালানি এক সময় জ্বলতে জ্বলতে ছাই হইয়া যায়, কয়লা হইয়া যায়। ইটের ভাটার ভিতরে আমরা লাকড়ি দেই, লাকড়ি জ্বলতে জ্বলতে এক সময় ডাস হইয়া যায়। পাথর কয়লা এক সময় জ্বলতে জ্বলতে ছাই হইয়া যায়, ডাস হইয়া যায়, আর জ্বলে না। কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কিন্তু আমার মাওলা সূর্যের ভিতরে কোন লাকড়ি আর কোন কয়লা দিয়া জ্বালাইলো। কোনদিন কয়লা হইল না, ডাস হইল না, ছাই হইল না। 1 কোটি বছর আগেও যেভাবে জ্বলছে এখনো সেভাবে চলে। কোনদিন একটু বাড়লো না, কমলো না। কোনদিন ফার্নেস বাস্ট হইল না, দুর্ঘটনাও ঘটলো না। এই খেলাটা এমনিকার পদার্থ বৈজ্ঞানিক সূর্য নিয়ে গবেষণা করতে গিয়ে মুসলমান নিয়ে গেছে। আর কপাল করা মুসলমানের গোষ্ঠী আমার মাওলাকে চেনে না। আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। আমি বাবা, জ্ঞানী হইল ওই সমস্ত ব্যক্তি, বুদ্ধিমান হইল ওই সমস্ত ব্যক্তি যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় সবসময় মাওলার জিকির করবে এবং ব্রেনের ভিতরে মাওলার ফিকির করবে। জবানে থাকবে জিকির, দিলের ভিতরে থাকবে ফিকির।
তাদের কি আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানী বলছেন কাজী ভাইরা মাওলার জিকির বেশি বেশি করো আর মাওলার ফিকির বেশি বেশি করো। আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা বান্দি, আমাকে চেনার জন্য চীন, জাপান, কোরিয়া, জার্মান, জাপান যাওয়ার দরকার নাই। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তো তোর মধ্যেই আছি, তোর ভিতরে একটু গবেষণা কর, দেখবি আমারে পাইয়া যাবি। অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তো তোর শাহরগের চেয়েও কাছে অবস্থান করি। ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, তুই যেদিকে তাকাবি সেদিকেই দেখবি মাওলা আযীম। আল্লাহ তোমাকে চেনা তৌফিক দিয়ে দাও। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। দেখ আমি আসমানটারে কেমনে বানাইছি, জমিনটারে কেমনে বিছাইছি, পাহাড়টারে কেমনে গাছি, উটগুলারে কেমনে বানাইছি। ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা আখরাজা মিনহা মাহা ওয়া মারআহা। বান্দা জমিনে পানি লাগবে আমি জানি, এজন্য পানির ব্যবস্থা করিয়ে দিছি। আবার পানির ভিতরে ময়লা ফেলা বিনষ্ট হইয়া যাইবে, এজন্য জোয়ার ভাটা লাগাইয়া দিছি। জোয়ার ভাটার মাধ্যমে সমস্ত ময়লা গুলাকে সাগরে নিয়ে যায় কে? সাগরের ভিতরে আবার কোটি কোটি হেক্টর নোনা পানি লাগছে। এই নোনা পানির মাধ্যমে সমস্ত ময়লা গুলাকে নেস্তনাবুদ করিয়া ফেলা হয়। আবার এই সাগরের কোটি কোটি নোনা পানি নদীর ভিতরে ঢোকায়। নদীর ভিতরে ঢোকার পরে সমস্ত নোনা পানি গুলো আস্তে আস্তে মিষ্টি পানি হইয়া যায়। বাবা চিন্তা করিয়া দেখছেন কোনদিন পৃথিবীর কোন যন্ত্র দিয়া, কোন ফিল্টার দিয়ে এরকম কোটি কোটি নোনা পানিকে মিষ্টি পানি বানানো যায়? এ খেলা কার? আরো বলে বলে মরিস বুখাইলি এই পানি নিয়ে গবেষণা করতে গিয়া, কোরআনের ভিতরে ভুল করতে গিয়া, যখন এই আয়াত পর্যন্ত প্রশ্ন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাকুন লা ইয়াবগিয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন 1450 বছর আগে কোরআনের মধ্যে বলছেন, আমি দুই সাগরের মাঝখানে, দুই নদীর মাঝখানে একটা পর্দা দিয়ে দিছি। এক সাগরের পানি আর এক সাগরের সাথে মেলে না। ভাইরা, আমেরিকান ওশানের পানি বঙ্গোপসাগরের সাথে মেলে না। বঙ্গোপসাগরের পানি আটলান্টিকের সাথে মেলে না। আটলান্টিকের পানি আরব মহাসাগরের সাথে মেলে না। প্রত্যেকের গুণগত মান আলাদা, প্রত্যেকের ভাইয়া সব মিনারেল আলাদা। এর পিবিটি আলাদা, টিডিএস আলাদা। এমনকি পদ্মার পানিও মেঘনার সাথে মেলে না, মেঘনার পানিও পদ্মার সাথে মেলে না। এই জন্য পদ্মার ইলিশের স্বাদ আলাদা, মেঘনার ইলিশের স্বাদ আলাদা। আবার এই কীর্তন খোলা নদীর ইলিশের স্বাদের স্বাদ আলাদা। আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়ে দাও। মরিস বুখারী চিন্তা করলো 1450 বছর আগে এই পানি মাপার কোন পিএস মেশিন, টিডিএস মেশিন ছিল না। এই পানির পিভিটি মাপার কোন যন্ত্র ছিল না। নবী মুহাম্মদ এই মরুভূমির দেশে বসিয়া নদী বা সাগর সম্পর্কে এত নির্ভুল থিওরি কিভাবে দিল? এটা নিশ্চয়ই মুহাম্মদের কোন থিওরি না। এটা এই থিওরির মালিক কে? মরিস বুখারীর জগনে কি হয়ে গেছে? কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। আর কখন বড় মুসলমানের মুসলমান ভাবে ছেড়ে না। ডক্টর হিলারিয়ান হেইগে ব্রিটেনের বড় প্রভাবশালী ভাইয়া পাদ্রী, পোপ ফ্রান্সিসের মতো আরেক প্রভাবশালী পোপ আমার মালিকের পরিচয় ভাইয়া মুসলমান হয়ে গেছে। ধরে সুবহানাল্লাহ। ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্বামী লরেন বুথ, সাবেক প্রধানমন্ত্রী, যেই ব্রিটিশ আইনে সারা পৃথিবীটা নিয়ন্ত্রণ হয়, সেই ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্বামী লরেন বুথ আফগানিস্তানে গিয়া জার্নালিজমের কামে মাওলার পরিচয় পাইয়া মুসলমান হয়ে গেছে। বাবা শিব শক্তি মহারাজ
22টা ভাষায় কথা বলতে পারতো, 4টে ভাষায় ছিল ডক্টরের ডিগ্রি, 12টা ভাষায় ছিল পণ্ডিত, 4টায় ছিল ডক্টরের ডিগ্রি। বৃন্দাবন সহ 12টা আশ্রমের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, 25 কোটি হিন্দুদের ধর্মীয় ভগবান ছিল। ধোবাইরা হিন্দুরা তাকে ভগবানের অবতার মনে করি।